আবু জেহেল ডাক দিয়ে বলতে লাগলেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, আজকের দিনে তোমার জন্য এটা সম্ভব হবে? সকল ব্যক্তি আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, এটা একমাত্র তুমিই পারবে। বলে কি কথা, কি কাজ আছে বলেন বলেন। ওই সময় ওই ব্যক্তিটাকে হযরত ওমরকে বলতে লাগলেন, ও ভাই ওমর, আজকের দিনে তোমাকে একটা বড় উপহার দিতে চাই। বলে কি উপহার একটুখানি বলেন। বলে আজকের দিনে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দানটাকে আনতে পারো, আমি তোমাকে 100 উট নয়, আমি তোমাকে 200 উট দেব। আর তুমি আমার কাছে আরো কিছু যদি চাও, আমি তোমাকে সেটাও তোমাকে দিয়ে দেব। ওই সময় আবু জেহেলের কাছে ওমর ওয়াদা করলেন, এই ভাই আবু জেহেল, আজকের দিনে তোমার সামনে কথা দিলাম, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের গর্দানটাকে আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই কাবা চত্বরে এবং আবু জেহেলের কাছে আসবো না। আল্লাহ নবীকে মারার জন্য ওমর উলঙ্গ তলোয়ার নিয়ে হেঁটে 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 যেতে লেগেছে। ওই সময় গোপনে গোপনে একজনা ব্যক্তি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই ওমর, কোথায় যাও, কি করতে যাচ্ছ বাবা? ওই সময় ওই ব্যক্তিটা বলতে লেগেছে, আজকের দিনে তুমি আমার রাস্তা থেকে সরে যাও, আজকের দিনে আমি যাচ্ছি মুহাম্মাদের গর্দান আনতে। ওই সময় ওই ব্যক্তিটা পরিচয় কিছু দেয় না। ওই ব্যক্তিটা বলতে লেগেছে, ও ভাই ওমর, মুহাম্মাদের গর্দান তোমাকে আনতে হবে না, তো আগে তুমি ঘরটা ঠিক করো, তারপরে তুমি অন্যকে মারতে যাবে। বলে কেন, কি এমন হলো? বলে আজকের দিনে শোনো, যে মুহাম্মাদকে তুমি মারতে যাচ্ছ, সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে তোমার বোন বোনাই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন না? আপনারা কি ঝিমিয়ে যাচ্ছেন নাকি? বলে হ্যাঁ, সে কি কথা? বলে হ্যাঁ, এই কথা, তোমার বোন বোনাই যে মুহাম্মাদকে মারতে যাচ্ছ, সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাস্তা পরিবর্তন করে বোন বোনাইয়ের রাস্তায় হাঁটতে লেগেছে। বাড়ির সামনে চলে গেলেন, দরওয়াজায় যে আঘাত করলেন, বাড়ির ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, কে? বলে দরওয়াজা খোলো, আজকের দিনে খাত্তাবের বেটা ওমর এসেছে। কে? আজকের দিনে খাত্তাবের বেটা ওমর এসেছে, দরওয়াজা খোলো। বোন বোনাই বুঝতে পেরে গেছে যে আজকের দিন আর ক্ষমা নেই। বন্ধ করে দাও, মাইকে জ্বলছে। আজকে তুমি ইমানের কলমা পড়েছো, আমরা ইমানের কলমা পড়েছি, বুঝতে পেরে গেছে ওমর, তার জন্য আমাদের কাছে এসেছে, সত্যি আমাদেরকে এবার শেষ করে দেবে। ওই সময় বোন বোনাই দরওয়াজা খুললেন, ওমরে ফারুক তলোয়ার রেডি। সত্যি কথা বলো, তোমরা কি ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছো? বোন বোনাইয়ের জবান থেকে কোনো কথা নেই, চিন্তা করছেন, অন্তরে বিচার করছেন, আমি যদি হ্যাঁ বলে দিই তাহলে কিন্তু রসুলকে মানা হবে না, আর যদি না বলে দিই তাহলে কিন্তু রসুলকে মানা হবে না, আর যদি হ্যাঁ বলে দিই তাহলে কিন্তু রসুলকে মানা হবে। কিন্তু দুনিয়ার জমিনে ওমর আমাদেরকে মিটিয়ে দেবে, শেষ করে দেবে। ওমরে ফারুক হুজুরের জবান থেকে একটাই কথা, তোমরা মেনে নিয়েছো। সঙ্গে সঙ্গে মনে বিচার করলেন, জানে মরে যাব তথাপিও রাসূলুল্লাহকে ছাড়বো না। হ্যাঁ, আপনি যেটা শুনেছেন আমরা ঠিকই শুনেছেন, আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলেন।
হযরতে ওমরে ফারুক ওই সময় কি করতে লাগলেন? ওমর ওই সময় মারতে লাগলেন। চাবুক ছিলেন, চাবুক হাতে ছিল, চাবুক নিয়ে মারতে লাগলেন, তলোয়ার রেখে দিলেন। বোন বোনাইকে বলতে লাগলেন, ও আমার বোন ফাতেমা, এখনো সময় আছে, এখনো সময় আছে, এ সমস্ত সব কিছু ছেড়ে দাও। আল্লাহকে এক বলে তুমি যে বিশ্বাস করেছো এগুলো তোমরা ছেড়ে দাও। এখন তোমরা যেভাবে ছিলে সেইভাবে থাকো। মুহাম্মাদকে তোমরা ভুলে দাও। তুমি আমার বোন ছিলে, তুমি আমার বোনাই ছিলে, ঠিক থেকে যাবে। কিন্তু যদি তারপরেও যদি না শোনো, তোমাদেরকে জানে মেরে দেব। বোন বোনাইয়ের জবান থেকে একটাই কথা, এ ভাই ওমর, তুমি কি চাবুকের ভয় আমাদেরকে দেখাচ্ছ? তুমি কি তলোয়ারের ভয় আমাদেরকে দেখাচ্ছ? তুমি আমাদেরকে মেরে দাও, তবে আমাদের জবান থেকে একটাই কথা তোমাকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত তোমার বোন বোনাইয়ের জানটা আছে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ। বোন বোনাইকে আরো মারতে লেগেছে, বলে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব, জানে মেরে দেব, এখনো সময় আছে, ছেড়ে দাও। বোন বোনাইয়ের জবান থেকে একটাই কথা, জানে মরে যাব, তথাপিও রাসূলুল্লাহকে ছাড়ব না। হযরতে ওমর ওই সময় জিজ্ঞাসা করলেন, ও বোন ফাতেমা, কি ব্যাপার, কি ব্যাপার, কিসের জন্য এত মোহাব্বত করো, কিসের জন্য এত প্যার করো, কিসের জন্য এত প্রেম করো? মুহাম্মদ তোমাদেরকে কি জাদু দিয়েছে? মুহাম্মদ তোমাদেরকে কি জাদু দেখিয়েছে যার কারণে এত মার মারছি তোমরা মুহাম্মদকে ভুলতে পারো না? ওই সময় বোন ফাতেমা বলতে লাগলেন, মুহাম্মদ কি জাদু দিয়েছে তুমি কি দেখতে চাও, তুমি কি শুনতে চাও? বলে হ্যাঁ আমি শুনতে চাই। বোন ফাতেমা ওই সময়তে কি করলেন? পাক কালামুল্লাহ শরীফটাকে বার করলেন। পাক কালামুল্লাহ শরীফটাকে বার করে আল্লাহর কালামটাকে তেলাওয়াত করতে লাগলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যখন তেলাওয়াত করতে লাগলেন, ওই সময় ওমরে ফারুকের মনটা একটু নরম হতে লেগেছে। ওই সময় ওমরে ফারুক বোন ফাতেমাকে বলতে লাগলেন, ও আমার বোন ফাতেমা, আর একটু বোন পড়ো, আমি ওমর আমাকে শুনতে ভালো লাগছে। বোন ফাতেমা ওই সময় ওমরকে বলতে লাগলেন, ও ভাই ওমর, এটা হলো আল্লাহর পাক কালাম, এটা হলো আল্লাহর নিয়ামতি কালাম, এটা হলো আল্লাহর পবিত্রতা কালাম। এই কালামুল্লাহ শরীফ যদি পড়তে চায়, এই কালামুল্লাহ শরীফ যদি মনোযোগ দিয়ে শুনতে চায়, তাকে পাক পবিত্র হতে হবে। যাও, চলে যাও, চলে যাও, আজকের দিনে তুমি পবিত্র হয়ে আসো, আজকের দিনে তুমি সুন্দর অজুর ব্যবস্থা বানানো কাছে হুজু করে আসো। ওই সময় কি করলেন? ওমরে ফারুক হুজুর সুন্দরভাবে গোসল করলেন, অজু করলেন, বোন ফাতেমার সামনে চলে আসলেন। বোন ফাতেমা ওই সময় বলতে লাগলেন, ও ভাই ওমর, এটা তো তুমি আমার জবান থেকে শুনছো, তাই তোমাকে এত ভালো লাগছে। যাও, চলে যাও, চলে যাও, সেই মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। তেনার জবান থেকে যখন শুনে নেবে, আর তুমি ওমর এরকম থাকবে না, তেনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলবেন না? ওমরে ফারুক হুজুরের মনটা একটু নরম হয়ে গেল। আর ওদিকে আল্লাহ নবী দুটো হাত তুলেছে, আল্লাহ ইসলাম প্রচারের জন্য হয় আবু জেহেল না হলে ওমর, দুইজনের মধ্যে যে কোনো একজনকে ইসলামের মধ্যে আপনি দাখিল করিয়ে দেন, ইসলামের মধ্যে আপনি আনিয়ে দেন, আমি রাসূলুল্লাহ আমার কলেমা প্রচার করাটা সহজ হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না?
ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় ওমরে ফারুক হুজুর সুন্দর একটা কাপড় পরে আল্লাহ নবীর দরবারের দিকে হাঁটতে লেগেছেন। আল্লাহ নবী কিছু সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন। আল্লাহ নবী সাহাবারা দূর থেকে দেখতে পেলেন ওমর আসছে। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর মনে হয় পৃথিবীর জমিনে জীবিত থাকবো না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কেন, কি ব্যাপার, কেন সাহাবা এরকম বলছো? আল্লাহ নবীকে ওই সময় সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে দেখুন ওমর আসছে, ওমর আসছে, আজকের দিন আমাদেরকে শেষ করে দেবে। আল্লাহ নবী বললেন, চুপ করে বসো, ওমরকে আসতে দাও। ওমর কাছাকাছি চলে আসলো, আল্লাহর কুদরতি কদমের কাছে সামনে চলে আসলো। ওই সময় আল্লাহ নবী কি করলেন, ওমরে ফারুক হুজুরের গায়ে একটা জামা ছিল, আবার কোন কোন কিতাবের মধ্যে এসেছে একটা ওড়না ছিল, ওই ওড়নার একটা খোঁট ধরে টান দিলেন। আল্লাহ নবীর কুদরতি কদমে ওমরে ফারুক হুজুর আল্লাহর কুদরতি কদমে বসে পড়লেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, আর কিভাবে এইভাবে অন্ধকার আর কতদিন থাকবে বাবা, আর কতদিন এভাবে অন্ধকারের মধ্যে থাকবে বাবা? হযরত ওমরে ফারুক হুজুর মাথাটা নিচু করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে ওমর আর অন্ধকারে থাকতে চাই না। হুজুর যখন আপনার সামনে এসে গেছে, আপনার নূরের হাতে হাত দিয়ে ওমরকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করিয়ে দাও। সেই নবীর আশিক ছিলেন, আশিকে রাসূল, নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কেবলা। কথা ঠিক না ভুল? জোরে বলেন। সেই নবীর আশিক ছিলেন মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা। সেই নবীর আশিক ছিলেন পাঁচ হুজুর কেবলা। তেনার ঘরের আওলাদ আমাদের কাছে এসে আজকের দিনে হাজির হয়েছে। কি গো, এতে আমরা খুশি না বেজার? খোদার কসম, ভক্তি ভালোবাসাটা অন্তর থেকে হয়, মুখ থেকে নয়। ভক্তি ভালোবাসা অন্তর থেকে হয়, মুখ থেকে নয়। অন্তর থেকে ভালোবাসবে, ঘুমিয়ে থাকবে, দেখবে তোমার কাছে মুজাদ্দিদুজ জামান খোয়াবে চলে এসেছে। জোরে বলে। ভক্তি করবে, আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কেবলার নামে ইসালে সওয়াব করছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। অন্তর থেকে ভালোবাসবে, তেনার নীতি আদর্শটা অন্তরের মধ্যে রাখবে, ঘুমিয়ে থাকবে, কখন দেখবে আশিকে রাসূল তোমার দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলো। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গরিব ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সংক্ষেপে আলাপ আলোচনা করে দিয়ে যায়। কিসের জন্য এই জায়গায় বসেছো, কি লাভ আছে, কি ফায়দা আছে বলে দিয়ে যায়। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে ঘোষণা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, তোমার আহাল বর্গদেরকে তোমরা বাঁচাও। কোথা থেকে? আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমরা কোথা থেকে বাঁচাবো আমাদের আহাল বর্গদেরকে? আল্লাহ ওই সময় ঘোষণা দিচ্ছেন, ও আহলিকুম নারা, অর্থাৎ তোমরা আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো, তোমার আহাল বর্গদেরকে বাঁচাও। আল্লাহকে বান্দা আবার জিজ্ঞাসা করতে লেগেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, কি আগুন থেকে আমরা বাঁচবো, আমার আহাল
বরকতদেরকে বাঁচাবো। আমার আল্লাহ ঘোষণা দিতে লাগলেন, অন্য কোনো আগুন নয়, অন্য কোনো আগুন নয়, আমি আল্লাহ যে 7টা জাহান্নাম রেখেছি ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল বরকতদেরকে বাঁচাও। তাই আজকের দিনে এই মাল্লা কালিয়াচক মানুষদেরকে বলে দিয়ে যায়, তোমাদের দুটো হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও, রাসূলুল্লাহর নীতি আদর্শগুলো তোমরা মেনে নাও। আল্লাহ আল্লাহ রসুলের কাজ কর্মগুলো যেগুলো তোমাদের নীতি আদর্শের মধ্যে রাসূলুল্লাহ বলে দিয়ে গেছে সেই মতো তোমরা চলার চেষ্টা করো। খোদার কসম, আজকের দিনে হয়তো তুমি গুনাহগার, আমার আল্লাহ দরবারে যখন তুমি তওবাটা করে ফিরে আসবে, আমার আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম করে দেবে। ফিরে যখন আসবে তওবা করে, আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম করে দেবে। যদি বলেন কেন? একটা অমুসলিম যদি নতুন করে কলেমা পড়ে মুসলমান হয়, তার কি আর পিছনের গুনাহগুলো আল্লাহ কি রেখে দেয়? ঠিক ওই রকম বান্দা যখন অন্ধকার থেকে ফিরে আসে আলোর কাছে, আমার আল্লাহ বান্দার অন্ধকারটাকে পিছনের মুছে দিয়ে সব সময়টা সারা জিন্দেগিটা আলোয় আলোকিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইবলিস যখন অহংকার করলো, তাকাব্বুরি করলো, ফকর করলো, আল্লাহ ওই সময়তে ইবলিসকে বলল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ আজকের দিনে তুমি এই অহংকারের জন্য আমি আল্লাহ তোমাকে সব ধুলিসাৎ করে তোমাকে আজকের দিনে ইবলিসের খাতায় নাম লিখিয়ে দিলাম। কে ইবলিস? যে ইবলিসটা ফারিস্তাদের লিডার ছিল, সর্দার ছিল, শুধুমাত্র অহংকার। কি? আল্লাহ আদম আলাইহিস সালামকে রূহটাকে আরশে আজিমে রাখলেন, বললেন সিজদা করো, সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ ও মাটির, আমি আগুন, আমি এত ইবাদত আপনার করি আর আমি ওকে সিজদা করব না? আল্লাহ এটা আমি পারবো না, এটা আমি করব না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আবারও দুবার সুযোগ দিলেন, তারপরেও বললেন না আল্লাহ এটা আমার দ্বারাই সম্ভব নয়। আল্লাহ ওই সময় কোরআন মাজিদে ঘোষণা দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ আজকের দিনে তোমাকে ফারিস্তাদের লিডার থেকে ইবলিসের লিডার তোমাকে বানিয়ে দিলাম, যাও চলে যাও। ওই সময় আল্লাহর কাছে ইবলিস 3টে জিনিস চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে ইবলিসের খাতায় রাখছেন, রাখেন, আমার কোনো দুঃখ নেই, আমাকে কিন্তু 3টে পাওয়ার দিতে হবে। বলে কি? আমাকে কিয়ামত পর্যন্ত আদম সন্তানের যত সন্তান হবে আমাকেও তত সন্তান দিতে হবে। কিতাবে এসেছে আদম সন্তান এক নারী আর এক পুরুষের সঙ্গে যখন মিলন হয় আল্লাহ তারপরে একটা সন্তান দেয়। কিন্তু আপনার ইবলিস কিভাবে সন্তান লাভ করে? ডান পাটা হচ্ছে পুরুষ অঙ্গ আর বাম পাটা হচ্ছে নারী অঙ্গ। ওই দুটো পা যখন একত্রিত করে দেয় আল্লাহ ওকেও সন্তান দেয়। 3 নাম্বার, ইবলিস আল্লাহর কাছে চাইল, আল্লাহ আপনার বান্দাদেরকে যত খুশি আমি খারাপ রাস্তায় নিয়ে আসব, আল্লাহ আপনি আমাকে কিছু বলবেন না। আল্লাহ বললেন যা, তোকে তাই 3টে অপশন তুই যে বলেছিস আমি তোকে তাই দিলাম। ইবলিস চলে যাচ্ছে, কিন্তু আমার আল্লাহ ওই সময় ইবলিসকে ডেকে বলছে, এই ইবলিস শোন। আবার এসেছে আল্লাহর কাছে, আল্লাহ ডাকছেন? বলে হ্যাঁ আমি তোমাকে ডাকছি। বলে তুমি সারা জীবন কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছো, আমি আল্লাহ দিয়েছি। আমার বান্দাদেরকে বিগড়াতে চেয়েছো, আমি আল্লাহ সেটাও তোমাকে দিয়েছি। আমার
আদমের সন্তান যত হবে তত সন্তান তুমি চেয়েছো, আমি আল্লাহ সেটাও তোমাকে দিয়েছি। তবে একটা কথা আমি তোমাকে বলে দিলাম, যত আমার বান্দা গুনাহ করুক, যত গুনাহ করে করে বান্দা যখন অন্ধকারে ডুবে যাবে, তারপরে যদি একবারের জন্য আমি আল্লাহ আমাকে চিনতে পারে, আমি আল্লাহ আমাকে বুঝতে পারে, আমি আল্লাহ আমার কাছে নত হয়, একবারের জন্য যদি খালেস দিল থেকে তওবা করে নেয়, তোর পরচনায় পড়ে যত গুনাহ করেছে আমি আল্লাহ, সেটা যদি উহুদ পাহাড় সমতুল্য হয়, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে চুরমার করে দিয়ে বান্দাকে কাছে টেনে নেব। জোরে বলে, জোরে বলবেন না? ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সেই নবীকে মোহাব্বত করে নাও। কোন নবীর জন্য তুমি এত অফসান পেয়েছো, কোন নবীর জন্য তুমি এত ফায়দা পেয়েছো, কোন নবীর জন্য আল্লাহ তোমার মাকাম এত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে তোমাদেরকে সেই নবীর কথা বলে দিয়ে যায়। আজকের দিনে তুমি তো প্রকাশ্য টুপি মাথায় দিয়ে ঘুরছো, তোমাকেও কেউ বারণ করে না। আজকের দিনে তুমি তো প্রকাশ্য দাড়ি রেখে ঘুরছো, তোমাকে কেউ বাধা দেয় না। আজকের দিনে তুমি প্রকাশ্য জুব্বা পরে ঘুরছো, রাসূলের সুন্নাত আদায় করছো, তোমাকে কেউ বাধা দেয় না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী যেই সময়টায় আগমন করেছিলেন, ওই সময়টার নাম ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ। ওই যুগেতে অন্ধকার বলে আর আলো বলে কিছু ছিল না, শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, আজকের দিনে তোমাদেরকে বলে দিয়ে যায়, তোমাদের সম্মান এত কে দিয়েছে, তোমাদের ইজ্জত এত কে দিয়েছে, একটু বলে দিয়ে যায়। কিতাব খুলে দেখে নাও, আমার কথা তোমাকে মানতে হবে না। এ আমার মায়েরা, ওই সময়তে রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, ওই সময় দেখতে পাওয়া গিয়েছিল মা হয়ে ছেলের সঙ্গে জেনা করতো, কেউ কিছু বলতো না। ওই সময় কি করতো? মেয়ে হয়ে বাপের সঙ্গে জেনা করতো, কেউ কিছু বলতো না। ওই সময় কি করতো? যে নারীটা কন্যা সন্তান হতো, জ্যান্ত মাটি খুঁড়ে পুঁতে দিত, কেউ প্রতিবাদ করতো না। যে নারীটা নিজে ভোগ করে কোনো পুরুষ যখন ভোগ করত, যদি না তৃপ্তি পেত, তাকে জ্যান্ত মাটি খুঁড়ে পুঁতে দিত, কেউ কিছু প্রতিবাদ করতো না। আল্লাহ নবী আছে সকল ব্যক্তিদেরকে, মক্কার মানুষদেরকে বলতে লাগলেন, এ মক্কাবাসীরা, আজকের দিনে তোমরা এই সমস্ত কাজগুলো করো না, এই সমস্ত কুকর্মগুলো তোমরা করো না। আল্লাহ মা বোনেদের সম্মান আমার আল্লাহ দিয়েছে। এই মা বোনগুলো পৃথিবীর জমিনে যদি না থাকতো, তাদের গর্ব যদি না থাকতো, তোমরা দুনিয়ায় আসতে পারতে না। তোমরা এই সমস্ত কাজগুলো ছেড়ে দাও, তোমরা এই সমস্ত কর্মগুলোকে ভুলে যাও। আল্লাহ নবী যখন এভাবে প্রতিবাদ করতে লাগলেন, আল্লাহ নবীর কথা কেউ মানে না, আল্লাহ নবীর কথা কেউ বিশ্বাস করে না। আল্লাহ নবীকে জাদুকর বললেন, আল্লাহ নবীকে কেউ পাগল বললেন, আল্লাহ নবীর কথা কেউ বিশ্বাস করতো না। যদিও কোনো ব্যক্তি বিশ্বাস করতে যেত, আবু জেহেল ওই সময়তে এলান করে দিত মক্কার জমিনে, হে মক্কাবাসীরা, তোমরা যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নাও, তোমাদেরকে কতল করে দেব। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে নাও, তোমাদেরকে শেষ করে দেব। আল্লাহ নবী এভাবে আস্তে আস্তে বোঝাতে লাগতো। আল্লাহ নবীর কথা কেউ মানতো না, আল্লাহ নবীর কথা কেউ বিশ্বাস করতো না, মা বোনেদেরকে কেউ কদর দিত না, মা বোনেদেরকে জ্যান্ত মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো, উলঙ্গ করে রাস্তায় ঘোরাতে লাগতো। কোনো ইজ্জত সম্মান বলে কিছু ছিল না। আর যে মা বোনটার কন্যা সন্তান হতো, ওই মায়ের সামনে গাড্ডা খুলে ওই কন্যাকে জ্যান্ত মাটি পুঁতে দেওয়া হতো। ওই মাটা কোনো প্রতিবাদ করতে পারতো না, ওই মাটা কোনো রকম কান্নাকাটি করতে পারতো না। কেন পারতো না? মক্কার জমিনে অন্ধকার ছিল, মক্কার জমিনে তা আলো বলে কিছু ছিল না। আলো বলতে
এটাই আপনাদেরকে বোঝায় ইসলামের সেরকম কিছু আলো ছিল না। মক্কার জমিনে তৎকালীন সময় নামাজ ছিল না। ওই কাবা ঘরটা, যে কাবা ঘরটায় আমরা তওয়াফ করতে যাই, যে কাবার দিকে আমরা মুখ করে নামাজটা আদায় করি, ওই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, যার নাম ছিল তুজাহাবুল। ওই কাবা শরীফের ভিতরে মূর্তিগুলোকে পূজা করা হতো। আল্লাহ নবী প্রতিবার যখন করতে লাগতো, আল্লাহ নবীকে কখনো জাদুঘর বলে তাড়িয়ে দিত। আল্লাহ নবী যখনই প্রতিবাদ করত, আল্লাহ নবীকে কখন পাগল বলে তাড়িয়ে দিত। এ আমার মায়েরা বোনেরা, আজও পর্যন্ত সেই মদিনাওয়ালা তোমার আমার সম্মানটাকে দিয়ে গেছে। সেই সম্মানের সঙ্গে তোমরা পর্দার সাথে চলাফেরা করো, সেই সম্মানটা আল্লাহ নবী তোমাদেরকে দিয়ে গেছে। সেইভাবে তোমরা বাড়ির ভিতরে থাকো, সেইভাবে তোমরা পিতামাতার সেবা যত্ন করো, সেইভাবে তোমরা স্বামীর খেদমত করো। আল্লাহ যদি চায়, রাসূলুল্লাহ তোমাদের ইজ্জত ফিরিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ যদি চায়, তোমাদের জন্য সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলবেন না? তৎকালীন সময় ঠিক এরকমই ছিল। কিতাব খোলে, তৎকালীন সময় ঠিক এরকমই ছিল। মানুষকে, মা বোনেদেরকে গুরুত্ব দিত না, সঠিকভাবে গুরুত্ব দিত না। তা ওই সময়তে মক্কার মানুষেরা যদিও কেউ বুঝতে চাইতো, আবু জেহেল তাকে ভয় দেখিয়ে জুলুম অত্যাচার করে তাকে মিটাতে চাইতো। আবু জেহেল বারবার একটাই কথা, আবু জেহেলকে ওই সময় তো ওমরে ফারুক হুজুরও ইমানের কলমা পড়ে না। ওমরে ফারুক হুজুর জিজ্ঞাসা করছেন, ভাই ওমর, আবু জেহেল জিজ্ঞাসা করছে, আচ্ছা মোহাম্মদ যেটা বলছে ঠিক বলছে না ভুল বলছে? আবু জেহেল ওই সময় ওমরে ফারুককে বলছে, শোনো, মোহাম্মদ যেটা বলছে ঠিক বলছে, কিন্তু আমরা যদি মোহাম্মদের কথায় আমরা যদি বলে দিই হ্যাঁ, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের ভারিত্ব চলে যাবে, আমাদের দল বল নষ্ট হয়ে যাবে। কি গো, আজ পর্যন্ত ভুল পথে এরকম কোন ব্যক্তি আছে না নাই? নিজের রাজত্ব কায়েম করার জন্য ইসলামটাকে ধ্বংস করতে লেগেছে, তারপরেও কিন্তু একটু ঘুম ভাঙে না যে আমি মরলে কোথায় যাব, আমার দাফন কাফনটা হবার পর আমার এই সাথী সঙ্গীরা আমার পাশে থাকবে কিনা। মনে হয়? মনে হয়। যদি মনে হতো তাহলে দেখতেন সমস্ত সব কিছু আস্তে আস্তে ইসলাম অনুযায়ী আমাদের চলার গাইডলাইনটা হয়ে যেত। আজকে হয় না কেন? আমাদের মধ্যে টাকার লোভ ঢুকে গেছে, আমাদের মধ্যে পদের লোভ ঢুকে গেছে, আমাদের মধ্যে নেতৃত্ব লোভ ঢুকে গেছে, যার কারণে আমরা ইমানটাকে কুরে 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 আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আমাদের মধ্যে যদি ইমান আল্লাহ আল্লাহ রসুলের জন্য থাকতো, অবশ্যই খোদার কসম কখন আমরা মসজিদ ছেড়ে আমরা পিছপা হতাম না। কথা ঠিক না বল? জোরে বলে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর কথা বলছিলাম, একটু বলে দিয়ে যায় শুনে নেন। আপনার নবী আমার আপনার জন্য কত কষ্ট করেছে একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবী যখন দুনিয়ার বুকেতে আসলেন, এমন করে সমস্ত ব্যক্তিদেরকে আস্তে আস্তে বলতে লাগলেন, এ মক্কা
মক্কার কুফারে কুরাইশেরা তোমরা সকলে মেনে নাও আল্লাহকে এক বলে বিশ্বাস করে ঈমানের কলমা পড়ে নাও। মক্কার মানুষেরা ভয়ে ভয়ে কেউ রাসূলুল্লাহকে মানে না। এক সময় আবু জেহেল খবর পেয়ে গেল, উতবা খবর পেয়ে গেল, উমাইয়া খবর পেয়ে গেল যে মুহাম্মাদের কাছে গোপনে গোপনে কোনো ব্যক্তি যাচ্ছে, ঈমানের কলমা পড়ে নিচ্ছে। ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা এরা কি করতে লাগলো? ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী পাক কালামুল্লাহ শরীফ কাবা চত্বরেতে তেলাওয়াত করছে। ওই সময় চিন্তা ভাবনা করতে লাগলেন যে আজকের দিনে মুহাম্মাদের কাছে কোন ব্যক্তি আছে আমরা দেখতে লাগবো। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু জেহেল একটা রাস্তার মুখে দাঁড়িয়ে গেল, উতবা একটা রাস্তার মুখে দাঁড়িয়ে গেল, সাইবা একটা রাস্তার মুখে দাঁড়িয়ে গেল, উমাইয়া একটা রাস্তার মুখে দাঁড়িয়ে গেল। বেশ কিছু সময় দাঁড়িয়ে যাবার পরে ওই সময় তো উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব চিন্তা করতে লাগলেন যে আজকের দিনে মুহাম্মাদের প্রশংসা না করে থাকতে পারি না। সত্যি মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে এত সুন্দর মধুর কণ্ঠ আমরা সহ্য করতে পারি না। এত সুন্দর মধুর কণ্ঠ কেনই বা মানুষ ঈমানের কলমা পড়বে না? ওই সময় আবু জেহেল ভাবতে লাগলেন আজকের দিনে উতবা তো দুনিয়ার জমিন থেকে একটা রাস্তায় গার্ড দিতে লেগেছে, আজকের দিনে সাইবা তো একটা রাস্তায় গার্ড দিতে লেগেছে, আজকের দিনে আমি আবু জেহেল তো একা, আমার কাছে কেউ নাই। যাই আজকের দিনে মন ভরে একটু মুহাম্মাদের কোরআন তেলাওয়াতটা শুনে আসি। এমন করে উতবারও অন্তরেতে জেগে গেল সত্যি তো মুহাম্মদ এমন কোরআন তেলাওয়াত করে, আমরা তো দেখে থাকতে পারি না, কিন্তু আমাদের রাজত্বর জন্য, আমাদের পদের জন্য, আমাদের সমস্ত সব কিছুকে ধরে রাখার জন্য আমরা মুহাম্মদকে মানি না এবং কাউকে মানতে দিই না। যাই আজকের দিনে যাই মুহাম্মাদের কাছে তো আজকের দিনে কেউ নাই। আবু জেহেল, উতবা, সাইবা সকলে তো অন্য অন্য রাস্তায় চলে গেছে। আমি আবু লাহাব আজকের দিনে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতটা একটু যে শুনে আসি। বেশ কিছুটা এমন ভাবনার পরে চারজনা ব্যক্তি ঠিক এইরকম করে ভাবতে লেগেছে। ভাবতে ভাবতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কাবা চত্বরেতে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। শুরু করার পরে পরেই দেখতে পাওয়া যায় চারজনা ব্যক্তি একসঙ্গে চার রাস্তার মুখ থেকে এক জায়গায় জড়ো হয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছে। জিজ্ঞাসা করছে আবু জেহেলের সঙ্গে যখন উতবার দেখা হয়ে গেছে, আবু লাহাবের সঙ্গে যখন সাইবার দেখা হয়ে গেছে, চারজনকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কিসের জন্য এসেছো? আরে আমরা তো গার্ড দিতে গিয়েছিলাম, আমরা কিসের জন্য এসেছি? ওই চারজনা ব্যক্তি বলতে লেগেছে শোনো, আমরা হয়তো আমাদের রাজত্বটাকে টেকাবার জন্য আমরা হয়তো আমাদের যে সমস্ত লোকজন আছে তাদেরকে হয়তো তাড়িয়ে দিতে লেগেছে, কিন্তু সত্যি এটা ভাবার বিষয় মুহাম্মদকে আল্লাহ যে কণ্ঠ দিয়েছে, যে কোরআন তেলাওয়াতটা শুনে এমনি যে কোনো মানুষ মুহাম্মাদের প্রেমে পড়ে যাবে। জোরে বলেন সুবহান। আমরা তাই মুহাম্মাদের প্রেমে পড়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে এসেছি। জোরে বলেন সুবহান। চারজনা মিটিং করলো, যা শুনছো এখানে শোনো, বাইরে যেন প্রচার করো না, তাহলে কিন্তু আমাদের ভারিত্ব, আমাদের দল আর থাকবে না। যা শুনছো এখানে শোনো, বাইরে কিন্তু প্রচার করবে না। আমাদের দলের মানুষেরা যদি একটু খবর পেয়ে যায় আর কিন্তু আমাদের যে গুরুত্বটা আছে ওই গুরুত্ব আর থাকবে না। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণ এরা শুনে রেখে দেন, এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা। ওই সময় বেশ কিছুদিন কেটে গেল। আবু জেহেল এক সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। আল্লাহ নবী ওকে সামনে দেখতে পেয়ে বলতে লাগলেন, এ ভাতিজা মুহাম্মদ, আজকের দিনে কোথায় যাচ্ছ তুমি? আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, চাচা আমি কলেমা প্রচার করতে যাচ্ছি, আমি কলেমাটাকে নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। আবু জেহেল ওই সময়তে বলতে
বলতে লাগলেন, এ ভাতিজা মুহাম্মদ, আজকের দিনে আমি তোমাকে দুটো পরীক্ষা নিতে চাই, আমি তোমাকে একটা পরীক্ষা নিতে চাই। তুমি যদি এই পরীক্ষাটায় পাস করতে পারো তাহলে আজকের দিনে আমি আবু জেহেল কথা দিলাম, আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু জেহেল কি করতে লাগলেন? আবু জেহেলের হাতের মুঠোর মধ্যে একটা পাথরের টুকরা নিয়ে আবু জেহেল আল্লাহ নবীর সামনে দাঁড়ালেন। এ ভাতিজা মুহাম্মদ, বলো তো বলো, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে? তুমি যদি বলতে পারো তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ওই সময় মুচকে মুচকে হাসতে লেগেছে। আল্লাহ নবীকে আবু জেহেল জিজ্ঞাসা করছে, এ ভাতিজা মুহাম্মদ, কি ব্যাপার, কি ব্যাপার? তুমি যে নবী দাবি করো, তুমি হাসছো কেন? তুমি কি হেরে গেলে? ওই সময় আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনি চিন্তা করবেন না, চিন্তিত হবেন না। হুজুর, আবু জেহেলের হাতের মুঠোর মধ্যে একটা পাথরের টুকরা আছে। হুজুর, আপনি ঘাবড়ে যাবেন না। আল্লাহ নবী ওই সময় মুচকে মুচকে আবারও হাসতে লেগেছে। আবু জেহেল ওই সময় বলতে লাগলেন, এ ভাতিজা মুহাম্মদ, কি ব্যাপার, কি ব্যাপার, কিসের জন্য হাসছো এত? আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও আমার চাচা, আজকে দিনে আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে ওই জিনিসটা বলে দেবে আমি কে? না, আমি বলে দেব, আমি কে বলেন? ওই সময় আল্লাহ নবী যখন বলতে লাগলেন, আবু জেহেল বলতে লাগলেন, যে কোন একজন যদি বলে দেয় ওটাই আমার কাছে যথেষ্ট। ওই সময় দেখতে পাওয়া যায় আবু জেহেলের হাতের মুঠোর মধ্যে যে পাথরের টুকরাটা ছিল পরিষ্কার, আল্লাহ নবীর উপরে দরুদ খানা পড়তে লেগেছে। জোরে বলবেন না? পরিষ্কার দরুদ পড়তে লেগেছে। বলে, চাচা দেখেছেন? বলে, ভাতিজা, হাতের মুঠোর মধ্যেও তুমি জাদু চালিয়ে দিয়েছো, তোমাকে মানা যাবে না। বেশ কিছুদিন কেটে গেল। এইভাবে কাটার পরে দেখতে পাওয়া যায় আবার আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ ভাতিজা, আবারও তুমি কোথায় যাও? বলে, চাচা, কলেমা প্রচার করতে যাচ্ছি, কলেমাটা অন্ধকার যুগেতে আলো করতে যাচ্ছি। আল্লাহ নবী ওই সময়তে বলতে লাগলেন, আবু জেহেল ওই সময় বলতে লাগলেন, এ ভাতিজা মুহাম্মদ, এবারে তোমাকে কিন্তু সত্য সত্য মেনে নেব, আমার আর একটা পরীক্ষা আছে। বলে, কি পরীক্ষা চাচা? কি এমন আবার কি পরীক্ষা? বলে, ভাতিজা, আমি তোমার কাছে একটা কঠিন পরীক্ষা নিতে চাই। তোমাকে নবী বলে তখনই মানবো যখন তুমি আমার পরীক্ষায়, এই পরীক্ষায় পাস হবে। বলে, কেমন? বলে, আল্লাহ তো তোমাকে নবী করেছে, তোমার তো অনেক ক্ষমতা। চলো, একটা পুরাতন কবরস্থানের সামনে তোমাকে দাঁড় করাবো। একটা কবর আছে 200 থেকে 300 বছরের কবর। ওই কবরের মানুষটাকে তুলে দাঁড় করিয়ে তোমার সাথে কথা বলাতে হবে, তাহলে তোমাকে নবী বলে বিশ্বাস করে ইমানের কলমা পড়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় চুপ করে দাঁড়িয়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনি ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে যাবেন না। আমার আল্লাহ আপনার জন্য খুশির সংবাদ দিয়েছে। হুজুর, আপনি যান, যান, যান। আবু জেহেল আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে ওখানে আপনি যান। আজকের দিনে
ওই কর্মস্থানের সামনে চলে যান। হুজুর আপনি ঘাবড়ে যাবেন না। হুজুর ও জায়গায় দাঁড়িয়ে যে কোন বিসমিল্লাহ বলে একবার খালি ডাকেন, ওই সময় আল্লাহ নবী ও জায়গায় দাঁড়িয়ে গেল, কোন বিসমিল্লাহ বলতে লাগলো, বলাও শেষ হয়ে গেল। ওই 200-300 বছরের যে কবরটা ছিল, কবরটা ফেটে গেল। আমার আল্লাহর অসীম ক্ষমতায় জিন্দা জীবিত লাশ কবর থেকে উঠে আসতে লেগেছে। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে আবু জেহেলকে জিজ্ঞাসা, আবু জেহেলকে বলতে লাগলেন, চাচা দেখছেন তো উঠে গিয়েছে। ওই সময় চুপ করে দাঁড়িয়ে আছে। ওই সময় ওই মৃত ব্যক্তিটা, যে ব্যক্তিটা 200-300 বছর আগে মারা গিয়েছিল, ওই ব্যক্তিটার জবানকে আল্লাহ খুলে দিয়েছে। ওই ব্যক্তিটা আল্লাহ নবীকে সালাম খানা দিতে লেগেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি অন্ধকার যুগেতে মারা গিয়েছিলাম, ওই সময় ইসলামটা সঠিকভাবে প্রচার করার মতো কেউ ছিল না। হুজুর আজকের দিনে আমি কবরে কষ্টের মধ্যে আছি। আজকের দিনে আপনি যখন নবীদের নবী, নেতাদের নেতা, সরদারদের সরদার, আপনি যখন আল্লাহর হাবিব আমার সামনে দাঁড়িয়ে গেছেন, আজকের দিনে আপনার ডান হাতটা বাড়িয়ে দেন, নূরের হাতটা বাড়িয়ে দিয়ে আপনি আমাকে ঈমানের কলমা পড়ে মুসলমানও করে দাও। জোরে বলবেন না? আল্লাহ নবী ওই ব্যক্তির ডান হাতটাকে ধরলেন, ধরে ঈমানের কলমা পড়িয়ে দিলেন। পুনরায় আবারও কবরটা ফেটে গেল। আবার ওই জিন্দা জীবিত লাশটা আল্লাহর হুকুমে আবার ওই কবরের মধ্যে পৌঁছে গেল। মাটিটা যেমন পুরাতন ছিল ঠিক ওই রকম পুরাতন মিশে গেল। আবু জেহেলকে বলছে, চাচা এবার কি মানা যাবে? বলে, মুহাম্মদ তোমাকে জানতাম যে তুমি হয়তো ছোটখাটো জাদু শিখেছো, কিন্তু এত বড় জাদু শিখেছো আমি কখনো জানি না, তোমাকে মানা যাবে না। বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পরে আবু জেহেল আর আবু জেহেলের মেয়ে এক জায়গায় যাচ্ছে, আবারও আল্লাহ নবীর সঙ্গে দেখা। আল্লাহ নবী ওই সময়তে এত পরিশ্রম করতেন কলেমা প্রচারের জন্য, বাড়িতে খুব কম সময় দিতেন। আল্লাহ নবীর বিবিদের কাছে খুব কম সংক্ষিপ্ত সময় দিতেন, কলেমা প্রচার নিয়ে ব্যস্ত থাকতেন, দ্বীন ইসলাম নিয়ে ব্যস্ত থাকতেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আবারও কলেমা প্রচার করতে যাচ্ছে। আবু জেহেল ওই সময়তে জিজ্ঞাসা করছে, কোথায় যাবে? বলে, আজকের দিনেও যাচ্ছি কলেমা প্রচার করতে। বলে, মুহাম্মদ আজকের দিনে তোমার শেষ পরীক্ষা, তুমি যদি এর উত্তর দিতে পারো আর মিস করবো না, তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়বো। বলে, এবার তাহলে কি করতে হবে? বলে, চলো ফাঁকা ময়দানে চলো, ওই যে আসমানে চাঁদটা দেখতে পাচ্ছ, ওই চাঁদটাকে যদি তুমি দুখণ্ড করতে পারো, আমি তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে। আল্লাহ নবী বললেন, চাচা তাই? এটাই সত্যি? বলল, এটাই সত্যি। আল্লাহ নবী শুধুমাত্র ডান হাতটা তুলেছে, শাহাদাত আঙ্গুলটা দিয়ে ঠিক এভাবে করেছে। চাঁদের মাঝখান থেকে টুকরো হয়ে এক ভাগ আসমানে আর এক ভাগ জমিনে আল্লাহ ফেলে দিয়েছে। জোরে বলে। জোরে বলবেন না? আবু জেহেল আর আবু জেহেলের মেয়ে দুইজনা চিন্তা করছে, আর আবু জেহেল মেয়েকে বলছে, মা খবরদার যেন বাইরে যে কাউকে বলো না, তাহলে কিন্তু আমাদের রাজত্ব আর থাকবে না। যা দেখেছো এই পর্যন্ত বাইরে যে কিন্তু কোনো ব্যক্তিকে বলবে না, তাহলে কিন্তু মুহাম্মাদের হাতে হাত দিয়ে সব ঈমানের কলমা পড়ে নেবে। আর আমার যে একটা সম্মান, আমার যে একটা ওয়েট, আমার যে একটা রাজত্ব, সেটা কিন্তু সব শেষ হয়ে যাবে। তাহলে বলেন, সত্য কোনটা মিথ্যা কোনটা আবু জেহেল জানতো না জানতো না? কথা বলেন, জানতো না জানতো না? জানতো, কিন্তু নিজের রাজত্বটাকে কায়েম রাখার জন্য
ঠিকটাকেও ভুল বলেছে, ভুলটাকেও ভুল বলেছে। কথা ঠিক না ভুল? এখনো পর্যন্ত আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে নিজের সমস্ত সব কিছুকে ঠিক রাখার জন্য ভুলটাকেও ভুল, ঠিকটাকেও ভুল। এরকম সমাজে মানুষ আছে না নাই? পরিবর্তন হতে হবে। আপনাদের এখানের মানুষ হয়তো আল্লাহ শুকর হয়তো সব ভালো, আমাদের ওদিকে আছে হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর ওদিকে আছে। আপনার মালদার মানুষেরা খুব ভালো, শান্তশিষ্ট। তা তাদের উদ্দেশ্যেই বলবো, ভুলটাকে ভুল বলে যদি প্রচার না করতে পারো তাহলে তুমি মানুষের মধ্যে পড়লে না। আর ঠিকটাকে ঠিক বলে যদি না বিশ্বাস করে প্রচার করতে পারো, মনে রেখে দিও, মারা যাবে, তুমিও যাবে, আমিও যাব। তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবে না। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, সাদ্দাত চলে গেছে। আজকের দিনে দেখো পৃথিবীর বুকে তাদের একটা ইতিহাস হয়ে গেছে যে এরা মিথ্যা ছিল, এরা জুলুমখোর, এরা মানুষকে মানুষ বল আপনার কি বলে গুরুত্ব দাম দিত না মানুষকে। আর ফেরাউন নমরুদ যেমন চলে গেছে, সাদ্দাত যেমন চলে গেছে, ঠিক অপর দিকে দেখে খাজা মঈনুদ্দিন চলে গেছে, মানুষের অন্তরে গাঁথা আছে। জোরে বলে। বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেছে, মানুষের অন্তরে আজও পর্যন্ত বড় পীরের মোহাব্বত, বড় পীরের নাম মানুষের অন্তরে গাঁথা আছে। জোরে বলেন সুবহান। ফুরফুরার পীর আবু বাক্কার হুজুর চলে গেছে, প্রায় কম বেশি 85 থেকে 90 বছর হতে চলল। আজও পর্যন্ত ফুরফুরার পীর আবু বাক্কার হুজুরের অন্তরের মোহাব্বতের মানুষদের অন্তরে ফুরফুরার পীর আবু বাক্কার আজও পর্যন্ত অন্তরে আছে না না? আছে না না? কেউ যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে নমরুদ কেমন ছিল, বলল ওর কথা আর বলিস না। ফেরাউন কেমন ছিল, বলে ওর কথা আর বলিস না। আরে বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ছিল, বলে সেটা তো কলিজা জানে, অন্তর জানে, তোকে বলে কি করব? কথা ঠিক না ভুল? খাজা মঈনুদ্দিন হুজুর কেমন ছিল, বলে সেটা তো অন্তর জানে, তোকে বলে কি করব? প্রেম তো অন্তর থেকে হয়, প্রেম তো মুখ থেকে হয় না। প্রেম অন্তর থেকে হয়, ওই প্রেমটা সঠিক প্রেম হয়। যখন মুখ থেকে হয়ে যায় ওই প্রেমের কোনো গুরুত্ব থাকে না। তাই প্রেম যদি করতে হয় রাসূলুল্লাহকে করো, আল্লাহ তোমাকে একদিন নাজাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহান। একটা ছোট্ট দুনিয়ার উদাহরণ দিয়ে যায়, তারপরে অন্যদিকে যাব। দুনিয়ার কোন কাউকে ভালোবাসার জন্য, একটা নারী একটা পুরুষকে ভালোবাসার জন্য হয়তো সে নারীটা চায় না সে পুরুষটাকে, কোন রকম ভাবে তাকে বাধ্য করেছে। সে বলেছে ঠিক আছে, ঠিক আছে আমি তোমাকে প্রেম করি, তবে তুমি যে নেশা করো, এই নেশা যদি দ্বিতীয়বার করেছো তোমার সাথে আর কথা বলবো না। কিংবা তুমি যে জোরে গাড়ি চালাও, এরপরে যদি তোমাকে কোনোদিন দেখি আমি আর তোমার সাথে কথা বলবো না। ওই ছেলেটার অন্তরে একটা ভয় পয়দা হয়ে যায়। যখনই গাড়ির হ্যান্ডেলটাকে ধরে তখনই মনে হয় যদি জোরে চালাই, ও যদি একবার দেখে নাই তাহলে কিন্তু আর কথা বলবে না। কিংবা আমি যে গুটকা খাই, কিংবা আমি মদ খাই, কিংবা গাঁজা খাই, আমাকে ছেড়ে দিতে বলেছে, যদি আমি না আবার যদি খাই, যদি একবার খবর পেয়ে যায় তাহলে কিন্তু কথা বলবে না। তাহলে কি হয়? ছেড়ে দেয়। একটা নারীর জন্য যাবতীয় খারাপ নিকৃষ্ট যে সমস্ত কাজ আছে সেগুলো ছেড়ে দেয়। ঠিক ওই রকম দ্বারা একটা নারীকে ভালোবাসলে দুনিয়ায় জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন, ওটা আমি দলিল দিতে আসি না। আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছি, দুনিয়ার বুকে যদি একটা নারীর জন্য এত কিছু ছাড়তে পারে, আর যিনি আপনার জন্য জান্নাতে
আপনার জন্য জামিনদার হবে, যিনি আপনাকে সাফায়াত সুপারিশ করবে। তিনি তো হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের ধন সম্পদ, এমন কি তোমার নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যদি বেশি ভালোবাসতে পারো, বেশি প্রেম করতে পারো, বেশি প্যার করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। জোরে বলে। আর তোমার কাছে কোনটা আগে তুমি এবার বিচার করলাও, নারী না নবী? কথা বোঝা গেল? তোমার কাছে কোনটা আগে তুমি বিচার করে নাও। আমি আপনাকে বলছি না যে নারীদেরকে ভালোবাসবেন না, ভালো তখন বাসবেন যখন বিবাহ হয়ে স্বামী স্ত্রী হবেন, তখন ভালোবাসবেন। ওই ভালোবাসাটা জায়েজ, ওই ভালোবাসাটা সুন্নাত। জোরে বলেন সুবহান। কিন্তু এখন বিয়ের আগে যেটা হচ্ছে, মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর কথা একটু আগিয়ে চলে যায়, বলে দিয়ে যায় আল্লাহ নবীকে কেমন মহাব্বত করতে হবে, আল্লাহ নবীকে কেমন পিয়ার করতে হবে, আল্লাহ নবীকে কেমন প্রেম করতে হবে একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবীকে কেমন পিয়ার করেছিল একটু বলে দিয়ে যায়। হযরতে বিলালের কথা একটু বলে দিয়ে যায়। কে বিলাল? কার কথা বলছি? সেই হাবশী বিলাল আল্লাহ নবীর সময়তে গোপনে 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 ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ওই সময় দেখতে পাওয়া যায়, এক সময় দেখতে পাওয়া যায় হযরতে বিলাল উমাইয়ার কাছে ছিলেন। যে উমাইয়াটা ছিল আবু জেহেলের দলের মানুষ। হযরতে বিলাল উমাইয়া কিনে নিয়েছিল, বিলালকে কিনে নিয়ে বাড়িতে দাস দাসীর মতো ব্যবহার করতে লাগতো। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে একবার উমাইয়া ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় উমাইয়ার কাছে খবর চলে আসলো, উমাইয়ার কাছে খবর চলে আসলো, এ উমাইয়া, এ বিলালের মালিক, তোমরা কি জানো আজকের দিনে তুমি যার বিরোধী করো, তোমার যে দুশ্মন মোহাম্মদ, তার হাতে হাত দিয়ে তোমার বিলাল ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় উমাইয়া রাগান্বিত হয়ে গেলেন, উমাইয়া রেগে লাল হয়ে গেলেন। উমাইয়া ওই সময় বিলালকে ডাকতে লাগলেন, এ বিলাল, তুমি তো আমার দাসী, আমি তো তোমাকে কিনেছি, তুমি সত্যি কথা বলো, তুমি কি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা কি পড়ে নিয়েছো? ওই সময় বিলাল চুপ করে দাঁড়িয়ে আছে। বিলাল চিন্তা করছে, আমি যদি হ্যাঁ বলে দিই তাহলে তো রাসূলুল্লাহকে মানা হবে, কিন্তু দুনিয়ার জমিন থেকে আমাকে কতল করে শেষ করে দেবে। আর যদি উমাইয়ার ভয়ে না বলে দিই তাহলে কিন্তু অন্তর থেকে রাসূলকে মানা হবে না, অন্তর থেকে রাসূলকে বিশ্বাস করা হবে না। ওই সময় উমাইয়ার কাছে বিলাল, ওই সময় আবারও উমাইয়া রাগান্বিত হয়ে তম্বি করে বলতে লাগলেন, এ বিলাল, আজকের দিনে বলো তুমি কি সত্যি সত্যি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়েছো? ওই সময় বিলাল চুপ করে দাঁড়িয়ে যে বলতে লাগলেন, ও আমার মালিক উমাইয়া, তুমি যেটা শুনেছো ঠিক শুনেছো, আজকের দিনে আমি ঠিকই শুনেছো, আমি ঠিকই করেছি। আজকের দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জিজ্ঞাসা করছে, সত্যি কলেমা পড়েছো? বলে হ্যাঁ কলেমা পড়েছি। উমাইয়া বাড়ি থেকে চাবুক বার করেছে, তোকে জানে মেরে দেব, তোকে আমি কিনেছি। মক্কার জমিনে গরিবদেরকে হাটে তোলা হতো, কেনা বেচা হতো। আজকে যেমন আমাদের গরুর হাট হয়, ছাগলের হাট হয়, দুম্বার হাট হয়, ঠিক ওই রকম দ্বারা তৎকালীন সময় মক্কার জমিনেতে মানুষকে কেনা বেচা হতো। জিজ্ঞাসা করছে, এ বিলাল, তোকে তো আমি কিনেছি, আর আমার শত্রু তো মুহাম্মদ, তুই আবার তার হাতে হাত দিয়েছিস। বিলাল, এখনো সময় আছে, ছেড়ে দে, না হলে তোকে জানে মেরে দেব। বিলালের জবান থেকে একটাই কথা,
জানে মরে যাব, তথাপিও যার হাতে হাত দিয়েছি তাকে কখনো ছাড়তে পারবো না। জোরে বলেন, জোরে বলবেন না। হযরতে বিলালকে চাবুকটা বার করে পিঠে আঘাত করতে লাগলেন। একটা আঘাত করে গায়ের চামড়া ফেটে 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 জমিনের মধ্যে খুনগুলো ঝরিয়ে যায়। ওই সময় উমাইয়া বিলালকে আবারও বলতে লাগলেন, এ বিলাল, তুমি তো আমার চাকর, তুমি তো আমার দাসী, আমি তো তোমার মালিক। এখনো তোমাকে বলছি ছেড়ে দাও, আমি তোমাকে সমস্ত সুস্থ করে আবার তোমাকে ফিরিয়ে নেব। বিলাল, তুমি এগুলোকে ছেড়ে দাও, মুহাম্মাদকে ভুলে যাও। বিলালের জবানে একটাই কথা, আমার মালিক তুমি, দুনিয়ার মালিক, ঠিকই কথা বলেছো, যত মারবে মারো, তবে এটুকু আমি তোমাকে বলতে পারি, যতক্ষণ জান আছে বিলালের, ততক্ষণ বিলালের অন্তরেতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়ে গিয়েছে। জোরে বলবেন না। মেরে চামড়া ফাটিয়ে ফেলেছে, আর কোন গায়ের খুনগুলো টপ 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 করে পড়ছে, এত চামড়া ফেটে গেছে, খুন গড়িয়ে গড়িয়ে আর শরীরে সেরকম কিছু খুন নেই যে বার হবে। জমিনটা পুরো রক্তেতে ভিজে গেছে। তারপরও বিলালকে বলছে, বিলাল সময় আছে, ছেড়ে দাও, তোমাকে ফিরিয়ে নেব। বিলালের জবান থেকে একটাই কথা, মেরে দাও, তার আগে রাসূলুল্লাহকে ভুলবো না। জোরে বলেন। উমাইয়ার রাগে দুটো পায়ে হাতে দড়ি বেঁধে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে, চিৎ করে শুইয়ে দিয়ে, কিতাবের মধ্যে এসেছে উটের পিঠে, উটের গলার সঙ্গে বিলালের ওই দড়িটা আটকে দিয়েছে, উটকে চাবুক মারতে লেগেছে, উট ছুটতে লেগেছে, আর বিলাল ওই রকম মরুভূমির উপর থেকে ঘিজড়ে ঘিজড়ে চলে যাচ্ছে, যেখান থেকে যাচ্ছে পুরো লাল হয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে আল্লাহ নবীর প্রথম সাহাবা আবু বকর হুজুর ব্যবসার জন্য যাচ্ছে। দেখে একটু মনটা খারাপ হলো, দাঁড়ালো, উমাইয়াকে জিজ্ঞাসা করলেন, এ উমাইয়া, কি ব্যাপার, এত কষ্ট কেন দাও? উমাইয়ার জবান থেকে একটাই কথা, আমার গোলাম হয়ে, আমার দাসী হয়ে আজকের দিনে আমার শত্রুর সঙ্গে কি করে হাতটা মিলালো? যতক্ষণ না পর্যন্ত এই শত্রুকে ভুলবে ততক্ষণ পর্যন্ত একে ছাড়বো না। আল্লাহ নবীর প্রথম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে বলতে লাগলেন, হে উমাইয়া, আজকের দিনে বিলাল যদি তোমাকে না ভোলে, আজকের দিনে বিলাল যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না ভোলে, তুমি তাহলে কি করবে? বলে কি আমি জানে মেরে দেব? বলে না না, জানে মারতে হবে না, তুমি তো একটা হাটে কিনেছো, তুমি তো একটা অর্থ দিয়ে কিনেছো, এরা জানে মারলে তো তোমার অর্থটা নষ্ট হয়ে যাবে। এ উমাইয়া, তুমি একটা কাজ করতে পারো, তুমি মঞ্চ বিলালকে বিক্রি করে দিতে পারো, তুমি মঞ্চ বিলালকে ছেড়ে দিতে পারো, তুমি মঞ্চ বিলালকে কোন একটা মালিকের কাছে তুলে দিতে পারো কিছু পয়সার বিনিময়ে। উমাইয়ার একটুখানি ব্রেনটা খুললো। উমাইয়া বলে, ঠিকই তো কথা, একে মেরে দিয়ে তো আমার কোনো লাভ নাই, একে যদি আমি বিক্রি করতে পারি তাহলে তো আমি কিছু অর্থ পাবো। ওই সময়তে দেখতে পাওয়া যায় উমাইয়া ওই সময় জিজ্ঞাসা করতে লাগলেন, আমার কাছ থেকে কেমন ব্যক্তি আছে বিলালকে কিনবে? ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলেন, এ উমাইয়া, আজকের দিনে শোনো, আজকের দিনে সেরকম তো কেউ নাই, তবে আমি আবু বকর এই রাস্তা দিয়ে ব্যবসার জন্য যাচ্ছিলাম, আমার কাছে কিছু অর্থ ছিল, তুমি কি কিছু আমাকে বিক্রি করতে চাও? উমাইয়া ওই সময়তে মাথার ব্রেন খাটালেন। কিতাবের মধ্যে এসেছে 12 দিরহাম টাকা দিয়ে বিলালকে কিনেছিলেন। উমাইয়া ওই সময়তে বললেন, আমি একে বিক্রি করতে পারি, 30 দিরহাম টাকা দিতে হবে, আমি একে বিক্রি করতে পারি, কিন্তু আমাকে এর বিনিময়ে 30 দিরহাম টাকা দিতে হবে, তবে আমি একে আজাদ করব, তাকে দেব, না হলে জানে মেরে দেব। আবু বকর হুজুর বললেন, ঠিক আছে, আমি তাই দিতে রাজি আছি, বিলালকে আজাদ করতে হবে। উমাইয়া বললেন, তাহলে তো আবু বকরের কাছে তো ভালোই টাকা আছে,
আর একটু ব্রেন খাটিয়ে বললেন, না 30 দিরহামে দেব না, যদি 40 দিরহাম হয় তাহলে দেব, না হলে দেব না। আবু বাক্কার হুজুর বলছে, চিন্তার মধ্যে আছে, যদি একটা রসুলের উম্মাদকে বাঁচাতে পারি, আল্লাহ হয়তো এর বিনিময়ে আবু বাক্কারকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহান। আর ব্যবসার কথা মনে করলেন না, বলে উমাইয়া আজকের দিনে তোমাকে তাই 40 দিরহাম দিলাম, বিলালকে হাতে তুলে দাও। বিলালের হাতে পায়ে দড়ি খুলে দিয়ে আবু বাক্কার হুজুরের কাছ থেকে 40 দিরহাম টাকা নিলেন। তৎকালীন সময়, সেই 1500 বছর আগের কথা বলছি, ওই 40 দিরহাম টাকাটা এমন একটা তৎকালীন সময় মূল্য ছিল, হাফ মদিনা শহরের মালিক হওয়া যেত। ওই 40 দিরহামে হাফ মদিনা শহরের মালিক হতো। ওই সময় দেখতে পাওয়া 40 দিরহাম টাকাটা উমাইয়া নিয়ে নিল, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে দড়ি খুলে দিয়ে আবু বাক্কার হুজুরের হাতে তুলে দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই সময়তে বিলালের হাতটাকে নিলেন, হাতটাকে ধরলেন, আর ব্যবসায় গেলেন না, আল্লাহ নবীর দরবারের দিকে আসতে লাগলেন। আল্লাহ নবীর দরবারের দিকে টুকটুক টুকটুক করে আসতে লাগলেন। আল্লাহ নবী কিছু সাহাবা হুজুরদেরকে নিয়ে আলাপ আলোচনা করতে লেগেছেন। ওই সময় দেখতে পাওয়া যায় হযরত বিলালকে যখন আল্লাহ নবী দেখতে লাগলেন, বিলালের ছাল চামড়াগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, বিলালের গোটা শরীরটাই খুন ভর্তি হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা সরে যাও, সরে যাও, আমার বিলালের কি অবস্থা, আমার বিলালকে আমার কাছে আসতে দাও। ওই সময় বিলাল হুজুরকে আল্লাহ নবীর সামনে হাজির করা হলো। আবু বকর হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ হুজুর, হুজুর আপনাকে মেনেছে বলে আজকের দিনে উমাইয়া বিলালকে জানে মেরে দিচ্ছিল। আমি ওই পথ দিয়ে হেঁটে 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 ব্যবসার জন্য যাচ্ছিলাম। উমাইয়া এভাবে বিলালকে আঘাত দেয়, উমাইয়া এভাবে বিলালকে কষ্ট দেয়, আমি দেখে থাকতে পারি না। আজকের দিনে আমার কাছে কিছু ব্যবসার অর্থ ছিল, সেই অর্থ নিয়ে আজকের দিনে বিলালকে কিনে আপনার কুদরতি কদমে আজাদ করে দিলাম। আল্লাহ নবী ওই সময় বললেন, আজকের দিনে আবু বকর তুমি যে কাজটা করেছো, তুমি ব্যবসাটা দুনিয়ার কোনো ব্যক্তির সঙ্গে করো না, তুমি স্বয়ং আল্লাহর সঙ্গে করে আল্লাহর জান্নাত কিনে নিয়েছো। জোরে বলো, জোরে বলবেন না। ওই সময় আবু বকর হুজুর বললেন, বিলালকে বললেন, বিলাল তুমি ভেবো না যে মুহাম্মদ তোমাকে ওই আপনার উমাইয়ার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে মুহাম্মাদের গোলাম বানাবে না, তোমাকে আমরা রসুল এবং আমি উভয়ে তোমাকে আজাদ করে দিলাম, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করো। তোমাকে যদি আমরা এখানে গোলাম বানাই, তাহলে ইসলাম ধর্মের মধ্যে একটা প্রথা চলে আসবে যে কিনে নিয়ে আরেকজনের গোলাম বানিয়েছে। কিন্তু না, এটা আমরা করব না, আর এটা আমরা করতেও চাই না। তোমাকে আমরা ছেড়ে দিলাম, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি করতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। হযরত বিলাল আল্লাহ নবীর কদমটা জড়িয়ে ধরলেন, কদমটা জড়িয়ে ধরে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে বিলাল আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে বলতে লাগলি, যতদিন পর্যন্ত বিলালের জান আছে ততদিন পর্যন্ত মুস্তাফার কদমে জান দিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, বিলাল আজকের দিনে আমি রাসূলুল্লাহ তোমাকে এ জায়গায় থাকার ব্যবস্থা দিলাম। আল্লাহ নবী ওই সময় মসজিদে নববীতে আজানের ব্যবস্থা, বিলাল হুজুরকে আজানের দায়িত্ব দিলেন। বাবা বিলাল আজান পারো? যে ইয়া রাসূলুল্লাহ পারি। বিলাল আজান দাও। হযরতে বিলালের জবান ছিল তোতলা, কিন্তু বিলাল হুজুর যখন আজান দিত
হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে আজান দেয়? আল্লাহর আরশ আজিমটা কাঁপতে লেগেছে। জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে আজান দেয়? আল্লাহর আরশ আজিমটা কাঁপতে লেগেছে, আর আমার আল্লাহ আজানটা শুনে মুচকে মুচকে হাসতে লেগেছে। জোরে বলে, বিলালের আজানটা আল্লাহর আরশ আজিমে পৌঁছে যেত। তৎকালীন সময় ৩৯ জন সাহাবা ছিল। এভাবে যখন কলেমা প্রচার করতে লেগেছে, ৩৯ জন সাহাবা, এই সাইডে আবু জেহেল শত্রুমি করে আর পারে না, এবার আবু জেহেল ডাইরেক্ট মেরে দেবার চেষ্টা করেছে। মুহাম্মদকে এবার শেষ করে দেব, যদি শেষ করতে পারি তাহলে আমরা যেভাবে চলছি আর আমাদের কাঁটা হয়ে কেউ দাঁড়াবে না। ওই সময় মক্কার জমিনে সকল ব্যক্তিদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, শোনো, আমি তোমাদের নেতা, আমি তোমাদের লিডার, আজকের দিনে বলছি, তোমরা যদি মুহাম্মদকে মারতে পারো, শেষ করতে পারো, মুহাম্মদের গর্দানটাকে যদি আনতে পারো, আমি তোমাদেরকে 100 উট দেব। আমি আবু জেহেল কথা দিলাম। সকল মানুষ আস্তে 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 পিছনের দিকে চলে যায়। সকল মানুষ চিন্তিত হয়ে যায়, আরে মুহাম্মদ তো কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না, মুহাম্মদ তো কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করে না, মুহাম্মদ তো কোনোদিন কাউকে কুকথা বলে না। আজকের দিনে আমরা মুহাম্মদকে মারতে পারবো না।